হাই, আয়সা পড়ছি আপনাদের সাথে কথা বলার জন্য। চেয়ারটা নিয়ে আসি, বসে বসে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে। তো আজকে আমার মেয়ে বলতেছে মেয়ের অনুমতিতে নাকি সব কিছু করা, মানে মায়ের কাছে আসছে, হ্যাঁ যেভাবে বলে এইভাবে রান্না করবো, যেটা যেটা মানে খাইবো এটা আনা হইব। বা আজকে হ্যার একটা আবদার আছে, মানে আজকে অনেক দিন যাবত হচ্ছে কাঁঠালের বিচি বাজিয়ে দিতে বলতেছে। আমি কাঁঠালের বিচি বাজতেছি না, আসলে আমার শরীরও আবার অনেক অলসতা কাজ করে। তো যাই হোক, আজকে মেয়ের কথা মতে আজকে আমি কাজ করতে হইব মায়। তো আজকে মেয়ে কি আদেশ দেয় দেখি। ডিজিটাল যুগ, আসলে মেয়েদের কথা শুনতে হয়, মারা ছেলে মেয়েদের কথা শুনতে হয়, কারণ এই ডিজিটাল যুগে এরকম পরিস্থিতি। পরবর্তী আরও নতুন ডিজিটাল আসলে যে কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে। তো সঞ্জু, আজকে কি অনুমতি? আজকেও দেব না কাঁঠালের বিচি বাজ্যা নাকি? কাঁঠালের বিচি বাজ্যা দিতাম। আসলে কাঁঠালের বিচি ভাজা খাইতে কিন্তু অনেক স্বাদ, মিষ্টি মিষ্টি লাগে। বিচিটা যদি, কাঁঠালটা যদি মানে পাকা কাঁঠাল হয় তাহলে এই বিচি ভাজা খেতে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগে। তো এটাকে আজকে অনেক দিন যাবতই বলতাছে, আমি তার কথা রাখি না। তো আজকে দেখি রাখার চেষ্টা করবো। হ্যাঁ, কাঁঠালের বিচি ভাজা খাইবো আর কি। মানে শ্বশুরবাড়ি থাকলে হ্যাঁ যে কোনো জিনিসে একটা রান্না বান্নার দিক দিয়ে অলস করে। মুরব্বী মানুষ একজন, তার শাশুড়ি আর আমার মাইয়া ওই। আর মানে বাজার সদাই করতে তো অলস করে, ওই যেমন আমরাও অনেক সময় দেখা যায় বাজার সদাই করতে গেলে অনেকটা অলসতা কাজ করে বা অনেক কষ্ট পাই। তো স্বামী বাড়িতে না থাকলে স্বাভাবিক বাধ্য হইয়া এগুলা কিন্তু করা লাগে। তো আর হ্যাঁ তো বয়স কম, ছোট মানুষ, হ্যাঁ তো আরও বেশি খারাপ লাগবো, এটা আর কি। তো কাঁঠাল খাইছিলাম, বিচিগুলা বাজ্যা দেওয়ার জন্য বলতাছে। আজকে কতদিন যাবতই আমি বাজি না, এটা আর কি। তা আজকে দেখি মেয়েরে কাঁঠালের বিচি বাজ্যা দেবো আর কি তরকারি দিয়ে ভাত খাইব। আর আমাদের কিন্তু মানে এখন বর্তমানে কিন্তু আমের সিজনটা, আর তাছাড়া ল্যাংড়া আমটা বেশি পছন্দ না আমাদের, মানে রূপালি আম পছন্দ। যেমন আমার মেয়েরও পছন্দ, আমার বোনের, আমার ছেলে মেয়ের সবার, আমার ছেলেরও পছন্দ। তো এটা আর কি। আর রূপালি আম কিন্তু খাওয়ায়ও মিষ্টির, এর মধ্যে কোনো হাঁস মাস থাকে না, এই জন্য আর কি। আর বিশেষ করে আমার পরনের 3 পিসটা কিন্তু মাইয়ার ওইখান থেকে আনা, 6টা 3 পিস যে আনছি ওইগুলাতে একটা করছি। তো এই যে দেখেন বাজার থেকে কি কি আনা হয়েছে এখানে। তো এবার কিন্তু মানে আমি হচ্ছে কি মেয়ের বাড়ি ঈদ উপলক্ষে কোনো কিছুই পাঠাইতে পারি নাই। আর দেখলেন তো মেয়ে কুরবানি দিয়ে কুরবানির মাংস আর আমার লাগে পাঠাইছে, কারণ আমি বাসায় আসছিলাম না। তো আমি কীভাবে কিনবো, কীভাবে কী করবো, এইটা আর কি। আর এদিক দিয়ে হচ্ছে রূপালি আমগুলা জাকির মধ্যে নিয়ে নিই। আর আমের মধ্যে দেখেন একদম ডান্ডি দই রয়েছে যেভাবে পারছে। আর দোকানের মধ্যে দেখলে মন চায় সবই নিয়ে, খুবই সুন্দর লাগে, খুব সুন্দর করে সাজায় রাখে। আমু মোবাইলে ফোন আয় নাকি? মোবাইলে ফোন আইতেছে। আব্বু মোবাইলের সাউন্ডটা কমাও। বাবা মোবাইলের সাউন্ড কমা রাখো। তো আজকে দেখি ভাবতেছি বন্ধু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। মানে কাঁচা তরকারির ঝোল খাইলে কিন্তু শরীরের জন্য ভালো কাজ করে। আসলে প্রায় সময় দেখা যায় বাজার মানে এটা সেটা এটি খাওয়ার চেয়ে তরকারির ঝোল খাওয়াটা ভালো। আর বর্তমানে কিন্তু টমেটো এমনি দাম, কিন্তু টমেটোর তরকারির মধ্যে টমেটো সিদ্ধ হইতে চায় না, কলস টিপের টমেটো। তো লেবুগুলা দেখেন মাশাল্লাহ কত সুন্দর, যার গাছে ধরছে হ্যাঁ মনে হয়
মানে অনেক খুশি লেবুগুলা দেখলে, যেমন আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেক বড় বড়, খুব সুন্দর। আর বিশেষ করে এগুলো লেবু কাটলেও চামড়াটা পাতলা হয়। অনেকটি আছে মানে লাম্বার মধ্যেই, মানে লেবুর চামড়া অনেক ভারী হয়, এটি আবার এমন না। এই যে দেখেন ডান্ডির মধ্যে ধরে আম আলগে দিতেছি, যেমন গাছে ধরে রয়েছে এমন লাগে না? খুব সুন্দর দেখাইতেছে, যেমন গাছে ধরে রয়েছে এরকম লাগে না? অনেক শক্ত, কিন্তু কাটলে আবার ভিতরে দেখায় যেমন নরম। তো আজকেও আমি যে এখানে 4 কেজি আম আনছি, মানে আমের মৌসুমের সময় কিন্তু আম। সঞ্জু, আম কাটতে দেমু? আয়ো আম কাটতে খাই। আমি খাবো। তাহলে আম দুই আনতে হইব। এখন তো আমের সিজন, অবশ্যই খেতে হবে। আর তোমার এখন খাওয়ায় না দিলে শ্বশুর বাড়ি যায় তো তুমি খাইতে হই না। তুমি কি বাজারে যাও? এটা যাই না। তো বাজারে যাওয়া লাগবো না? যেমন তোমার আব্বু বাড়িতে থাকে না, মায়ে বাজারে যায়, বাজার সদাই করি, তো তোমারও তো এরকম করা লাগবো, এটা শিখতে হইব। এদিক দিয়ে ভাতও বসা দিছি। আজকে গ্যাসের চুলায় বসাইছি ভাতটা। গ্যাসের বোতলও ফুরাই গেছিল, আজকে আবার গ্যাসের বোতল নতুন করে আনা হয়েছে। গ্যাস শেষ হয়ে গেছিল, কালকে রাতের রুটি বানানোর সময় শেষ হয়ে গেছে। তো এদিক দিয়ে যে মাছ ভিজাই রাখছি, দেখি রুই মাছ ভিজাইছি, তো দুন্দুল দিয়া টমেটো দিয়ে রুই মাছ দা রান্না করবো। মালটা লেবুর রস করে লই আগে, আর আমার বোনের জন্য লেবু মালটা আম চিপ্পা নিয়ে আনি। কিসে যখন খুশি তখন দিতাম, আমি খেতে পারলেই চলে। এই যে মালটা লেবু নিয়ে নিলাম, এগুলো তোমার খালামুড়ির আগে রস করে দিয়ে লই, তারপরে আসলে হয়েছে মালটা এইভাবে 2 ভাগ করে নিছি, তারপর মগের মধ্যে নিয়ে এইভাবে চিপা দিলে সহজ হয়ে যায়, এই কারণে আমি এইভাবে কাটি। মাশাল্লাহ লেবুর মধ্যে দেখেন কি সুন্দর রস হয়েছে। এই জন্যই বললাম যে যার গাছে এই ফল ধরছে, মানে ভালো ফলন্ত হইলে কিন্তু সবাই খুশি হয়। যেমন আমরা একটা চারার মধ্যে চারা লাগাইলে একটা ফল কোনো কিছু ধরলে অনেক খুশি হই, তেমন সবারই মধ্যে এরকম কাজ করে। তো চামড়াটাও পাতলা আর অনেক সুন্দর রস হয়েছে লেবুর মধ্যে। লেবু নাকি বেশি চিপলে দিতে হয়ে যায়। আজকে আমি লেবু চিপতেছি আর ওই কথাই মনে পড়তেছে আমার। এই জায়গায় মালটা আর লেবু একসাথে রস করতেছি, কারণ শুধু লেবু কিন্তু রস করে দিলে মুখে মানবো না আসলে। এ, মুখের চামড়া কিন্তু পাতলা, আর বিশেষ করে এত টক, এই জিনিসটা কিন্তু এক্সট্রাভাবে লেবুর টকটা খাওয়া যাবে না একা। তো এই কারণে হচ্ছে মালটা আর লেবু একসাথেই আমি রস করি। আর মেডিকেলে থাকতে আমার বোন, তখন মালটা লেবু একসাথে দিতাম, কিন্তু ম্যাডাম বলতো 8টা লেবু একসাথে দিতাম, এটা কি কোনো কথা, মুখে মানে? তো আমি একটাও মালটা লই, আবার 2টাও মালটা লই প্রায় সময়। অলরেডি আম কাটলাম, এই যে এখন তো উপরবেলা রান্না বসায় রাখছি এদিক দিয়ে, তো ভাবলাম যে আম কাটি, তো এই যে আম কাটছি আর এখানে মালটা লেবুর রস করছি। ভাত খেতে আমি কোন সময় গেছি বাজারে? এই যে আজকে কাঁঠালের বিচি ভাজা খাবো। আসলে কাঁঠাল আনতে খুব ভয় লাগে, কাঁঠাল খাইতে পারি না। আর এই বিচিগুলো হচ্ছে, আসলে কাঁঠাল খেতে পছন্দ না করলে কি হইব, কাঁঠালের বিচি খেতে তো পছন্দ আছে। তো পছন্দ আমার মেয়েরও, আমার বোনেরও, আমারও।
তো আজকে কিন্তু হালকা রিমঝিম বৃষ্টি। তো এজন্য ভাবলাম যে এতদিন বলতাছে কাঁঠালের বিচিটা ভাজা হয় নাই, তো আজকে আসলে ভাইজা দিমু, আজকে আর অলস করবো না। তো ভাজলাম, অবশেষে কাঁঠালের বিচি ভাজলাম। আর আমার মেয়ে খালি বলতাছে তার বাড়ি হ্যাঁ যাইব, আর বাড়ি হ্যাঁ যাইব, মানে এখন সংসার হয়ে গেছে গা, সংসারে যাইব গা। মাঝে মধ্যে এমন খারাপ লাগে, মনে হয় যে বিয়ে না দিতাম ভালো আছে। আরো পরে বিয়ে দিতাম, তাহলে তো অত তাড়াতাড়ি আর শ্বশুরবাড়ি যাইলো নইলে, বা যাইতেও চাইলো নইলে মায়ের সাথেই থাকতো। বাজার তো হইছে লাগতেছে নাকি? আসলে আমি বাদাম আর কাঁঠালের বিচি এগুলা ভাজতে নিলে চামড়ি যেমন পুইরা যায় এমন লাগে, বাদাম আবার মোটামুটি ভালো হইলে ভাজতে পারি। আর কাঁঠালের বিচি ভাজা শেষ করলাম, দেখি আল্লাহ ভরসা কী হয়। হেরা খাইলেই তো বলবো ঠিক আছে কি না। তো এই থালাটার মধ্যে নিয়ে নেবো কাঁঠালের বিচিগুলা। প্রায় সময় শরীর ভালো লাগলে সব কাজ করতে মনে চায়, আর শরীর খারাপ লাগলে কোনো কাজ করতে মনে চায় না, এমন লাগে। তো এই যে দেখেন তরকারি ডাইলা, মানে এটার মধ্যে দুইয়া মাইজা লইলে কিন্তু আর এমন লাল দেখাইতো না। পানি দিয়ে ডিম সিদ্ধ বসায় দিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো ভিডিও যে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।